স্বামী আর স্ত্রী দিনের বেলা সহবাস করলে দুইটা উপকার হয়, দুইটা লাভ হয়। বাবা আমি আপনাকে বলছি, মা আমি আপনাকে বলছি, দিলের কান লাগিয়ে শুনেন। যদি স্বামী আর স্ত্রী দিনের বেলা যদি আপনারা সহবাস করেন, একে অপরের সাথে মিলিত হন, তাহলে কিন্তু দুইটা উপকার হয়, দুইটা লাভ হয়। এই দুইটা লাভ যদি আপনি শুনেন তাহলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। অনেক নারীদের বদ অভ্যাসের কারণে, অনেক নারীদের খারাপ আচরণের কারণে স্বামী নিজের ঘরের স্ত্রী থাকার পরও অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, অন্য নারীর সাথে জিনাহের কাজে লিপ্ত হয়। আর আপনারাই কিন্তু আমাদের কাছে মোবাইলের পর মোবাইল, ফোনের পর ফোন অভিযোগ করেন আমার স্বামী ভালো না, আমার স্বামী আমাকে ঘরে রেখে অন্য নারীর সাথে সে জিনাহের কাজে লিপ্ত হয়েছে। তাহলে আমি বলবো, মা আপনার স্বামী ভালো, আপনি ভালো না। আপনার বদ অভ্যাসের কারণে আপনার স্বামী বাধ্য হয়ে অন্য নারীর সাথে জিনাহের বাদে অংশগ্রহণ করেছে। আমরা তো ম্যাক্সিমাম সময় মা বোনদের অনেক অভিযোগ আমরা শুনি, প্রায় সময়ই অনেক অভিযোগ আমরা শুনি, হুজুর আমার স্বামী ভালো না, আমার স্বামী এখন আমাকে আগের মতো কেয়ার করে না, মোহাব্বত করে না, ভালোবাসে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না। এমন অভিযোগ আমরা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই। আমি বলি, মা কেন শুনে না? কোন কারণে আপনার স্বামী আপনাকে আগের মতো পায়রুটি দেয় না, প্রাধান্য দেয় না? কারণটা কি? বলতেছেন, হুজুর আমার বিবাহ হয়ে গেছে আজকে 12 বছর, আমাদের সংসারটা খুবই সুন্দর চলতেছে, 4-5 বছর কোনো ঝামেলা নাই, স্বামী স্ত্রীর সংসারটা খুবই সুন্দর ছিল। যখন 5-6 বছর যখন পার হয়ে গেছে, তখন আস্তে আস্তে আমি আমার স্বামীর দিকে লক্ষ্য করে দেখেছি সে আমাকে আগের মতো মোহাব্বত করে না, আগের মতো কেয়ার করে না। আমি আমার ওই মাকে বলতেছি, আমি আমার ওই বোনটাকে বলি, বোন শুনেন, আপনার কিছু ভুলের কারণে আপনার স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করে না। কারণ একটা নারীর সবচাইতে ইম্পর্টেন্ট দায়িত্ব হচ্ছে স্বামীর সামনে আপনি আপনার যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য স্বামীর সামনে আপনি প্রকাশ করবেন। কিন্তু এই জায়গাতে আমরা একটা ভুল করি, কি জানেন? ঘরের ভিতরে স্বামীর সামনে পাড়া সিরা জামা পরি দুর্গন্ধময় অবস্থায় থাকি, চেহারার মাঝে কোনো মেকআপ নাই, কোনো কিছুই নাই, চেহারার কোনো সৌন্দর্য স্বামীকে প্রদর্শন করি না। ঘর থেকে যখন বের হয়ে যখন আমরা কোনো অনুষ্ঠানে যাই, আহারে কি যে পরিমাণ সাজ, টুরের মাঝে লিপস্টিক না হইল 1.5 কেজি, তারপরে এক থেকে নিয়ে 1.5 ঘন্টা লাগে খালি তার মুখের যে একটা সাজ, এটাই তার কমপ্লিট হই না। মা বাহিরে আপনার এই সৌন্দর্য কে দেখবে? বাহিরে যত মানুষকে আপনার সৌন্দর্য দেখাবেন, যত মানুষ আপনার চেহারার দিকে তাকাবে, ততটা জিনাহের গুনাহ আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। এটার কারণ আপনি জাহান্নামী হয়ে যাবেন। কিন্তু আপনি যদি আপনার স্বামীকে আপনার সৌন্দর্য প্রকাশ করেন, আপনার স্বামী যতবার আপনার চেহারার দিকে তাকাবে ততবার আমার আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে কোথায় কোন জায়গাতে আমাদেরকে শাস্তি হবে সেই বিষয়টা আমরা জানি না, কিন্তু আমরা অভিযোগ দিতে জানি, স্বামীর নামে নালিশ দিতে জানি। কিন্তু আমার মা বোনেরা শুনেন, দিলের কান লাগিয়ে আপনি শুনেন, স্বামী আর স্ত্রী যদি দিনের বেলা যদি সহবাস করেন তাহলে দুইটা উপকার হবে, দুইটা লাভ হবে। 1 নাম্বার লাভ হলো, যদি আপনার স্বামী যদি আপনার সাথে দিনের বেলা সহবাস করে তাহলে স্ত্রীর প্রতি যে আকর্ষণ, অন্য নারীর প্রতি তার এই আকর্ষণটা আর থাকবে না, অন্য নারীর দিকে তাকাবে না। কারণ হলো তার এই মুহূর্তে তার যৌবনের চাহিদা আপনার সাথে মিটিয়ে আসছে। অন্য নারীর দিকে সে খারাপ নজরে তাকাইবে না, অন্য নারীর দিকে সে বদ নজরে তাকাইবে না। ও মা শুনেন, যেহেতু কিছুক্ষণ আগে আপনার সাথে সে সহবাস করেছে সেই জন্য সে অন্য নারীর দিকে তাকাইবে না। আর মনে রাখতে হবে, যদি আপনি তাকে সহবাস করতে না দিতেন তাহলে অন্য নারীর দিকে তাকাইতো এবং জিনাহের কাজে অংশগ্রহণ করে ফেলতো। 2 নাম্বার হলো, এ মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, দিনের বেলা সহবাস করলে কি উপকার হয়? 2 নাম্বার লাভটা শুনেন, দিনের কান লাগিয়ে আপনি শুনেন। দিনের বেলা যদি আপনি সহবাস করেন তাহলে আপনার স্বামীর দ্বারাতে কখনো গুনাহের কাজ হবে না। কেন গুনাহের কাজ হবে না? কোন কারণে গুনাহের কাজ হবে না? কারণটা হলো, মানুষ কিন্তু গুনাহের কাজ করে যখন তার যৌবনের শক্তি থাকে,
কিছুক্ষণ আগে তার শক্তি আপনার পেছনে ব্যয় করেছেন, এই জন্যে তার যৌবন যেহেতু এই মুহূর্তে শেষ হয়ে গেছে, কমাস কম আজকার দিনের জন্য সে কখনো গুনাহের কাজে অংশগ্রহণ করবে না। ও মা, আপনার দায়িত্ব হলো আপনার স্বামীকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখা। এমন কাজ যদি আপনি করতে পারেন, স্বামী স্ত্রী দুইজনকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। অনেক নারী আছে স্বামী যখন বলে সহবাস করার জন্য সহবাস করতে চাই না, দিতে চাই না, কোনো অসুস্থতা নাই, কোনো রোগ নাই, শোক নাই, কোনো মুসিবত নাই, মানে তার মন ইচ্ছাই না। মা, আপনার মন ইচ্ছাই হলে তো হবে না, আপনার স্বামী যখন ইচ্ছা হবে তখনই আপনি দিতে হবে, এটা আল্লাহ পাকের বিধান। আমরা সেই বিধানটাকে আমরা বুঝি না। এই জন্য তারা হাজিরিন, স্বামী স্ত্রীর জীবনটা সুখের হোক, শান্তিময় হোক,